So, hallo zurück. সচরাচর আমরা যতগুলো ভিডিওতে উদাহরণ বাক্য নিয়ে কথা বলি সবগুলোতেই হচ্ছে আমাদের বর্ণনামূলক বাক্য থাকে যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে চিনি, তাই না? এবং সেটাকে জার্মান ভাষায় আমরা বলা হয়, জার্মান ভাষায় আমরা বলি Aussagesatz, ঠিক আছে? তো সেই ট্রেন্ড থেকে একটু বদলায় আসার জন্য আমরা একটু প্রশ্ন বাক্যের দিকে যাব। সচরাচর আমরা কি প্রশ্নগুলো করতে চাই, প্রশ্নটা আমরা কিভাবে ফর্মুলেট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা কয়েকটা ভিডিওতে কথা বলবো। তো একটা পয়েন্ট যেটা নিয়ে হচ্ছে আমরা এখানে কথা বলবো আজকে, সেটা হচ্ছে ভি ফিল, ঠিক আছে? ভি ফিল নিয়ে আমরা অবশ্যই এটার সাথে পরিচিত হয়ে গেছি, যারা ক্লাস করছেন, ক্লাসে কিছু কথা হয়েছে, দু একটা ভিডিওতে আমি প্রশ্নের বিভিন্ন উদাহরণ বাক্য দেখাইছি, সেটা নিয়ে কথা হয়েছে। আজকে হচ্ছে আরো দুই একটা স্ট্রাকচার দেখবো সেখানে, ঠিক আছে? প্রথমে যদি আমরা বলতে চাই যে এই প্রশ্নটা ভি ফিল মানেই হয়েছে কতগুলো, ঠিক আছে? বাংলায় আমরা যেটা বলি কতগুলো, অথবা হাউ মাচ ইংলিশে আমরা যেটা বলে থাকি, ঠিক আছে? হাউ মাচ অথবা ভি ফিলে যখন হয়ে যাবে সেটার আলাদা একটা অর্থ দাঁড়াতে পারে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো যে কোনো সেন্সে, যে কোনো জায়গায় যদি আমরা এই ধরনের একটা প্রশ্ন করতে চাই, কতগুলো, এটা হইতে পারে মানুষের সংখ্যা, কোনো কিছুর সংখ্যা, কোনো কিছুর পরিমাণ, অনেক কিছু, যে কোনো পরিমাণ বোঝাতে গেলেই যে ব্যাপারটা আসবে সেটা আমরা এই ভি ফিল দিয়ে করতে পারি। তারপরে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে ভি ফিল উইলস ডু, ঠিক আছে? আপনার কাছে কেউ কিছু একটা চাইলো, একজন কিছু একটা কিছু চাইলো, টাকা হইতে পারে, কোনো জিনিস হইতে পারে, যেটাকে একটা অ্যামাউন্টে আমাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে লিখে দেই হাউ মাচ অর হাউ মেনি, এই দুইটা সেন্সে ব্যবহার হবে, ঠিক আছে? সো কোন জিনিস যেটা আমরা পরিমাণে ব্যবহার করে প্রকাশ করতে হবে, পরিমাণ ব্যবহার করে জানতে চাইতে হবে সেখানে। সো ভি ফিল উইলস টু, তুমি কতগুলো চাও, তোমার কতগুলো চাওয়া, ঠিক আছে? অথবা এটা অনেক কিছু হইতে পারে, টাকা, গ্যাল হইতে পারে, বিষয়, বই হইতে পারে, ঠিক আছে? ক্লামন হইতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? একইভাবে আবার ভি ফিল হাস টু, ঠিক আছে? ভি ফিল হাস টু তে সেটা কি হয়ে যাবে, তোমার কতগুলো আছে সেটা আমি জানতে চাই, ঠিক আছে? ভি ফিল হাস টু মানে যে বিষয়ে আমরা কথা বলতেছি সেটা হইতে পারে। এখন যদি আমরা বলতে চাই তোমার কতগুলো বই আছে, তাহলে হয়ে যাবে ভি ফিল bücher hast du, তখন ফিল না হয়ে ফিলে হয়ে যাবে, কারণ bücher হচ্ছে প্লুরাল। যদি টাকা হয় তখন হয়ে যাবে ভি ফিল Geld hast du। আর যদি এমন হয় যে পারপাসটা ক্লিয়ার, যেটা নিয়ে আমরা কথা বলতেছি, তখন হয়ে যাবে ভি ফিল হাস টু মানে তোমার কতগুলো আছে, তোমার কি পরিমাণ আছে সেটা আমরা জানতে চাই। এখন যদি আবার আমরা এখানে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করি, তখন কি হয়ে যাবে, ভি ফিলে মেনশন গিফট এস ডট, ঠিক আছে? এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, আমরা যদি কোথাও কোনো কিছুর পরিমাণটা জানতে চাই যে ওইখানে কতগুলো আছে, এখানে কতগুলো আছে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে মেনশনের কথা বলছি, ঠিক আছে? মেনশন মানে হলো মানুষগুলো, ঠিক আছে? দেয়ার মেনস হচ্ছে মানুষ, মেনশন হচ্ছে মানুষগুলো, ঠিক আছে? মেনশের প্লুরাল। যে ভি ফিলে মেনশন কতগুলো মানুষ, গিফটেস ডট ওইখানে কতগুলো মানুষ আছে। এখন মানুষের বদলে আমি টিয়ার করে দিতে পারি, মানে প্রাণী করে দিতে পারি। টিয়ারের বদলে আমি ওইখানে ফার্নিচার করে দিতে পারি, ভি ফিল möbel gibt es dort, ঠিক আছে? সেটার বদলে আমি যে কোনো কিছু বসাতে পারি, আমার হোয়াট এভার যেটা ইচ্ছা। এই ব্যাপারটা, এই গিফটেসটা আমরা ব্যবহার করতে পারি তখন দেয়ার আর এই সেন্সে। আর কি আছে এখানে আরেকটা উদাহরণ, সেটা হলো wie viele Sekunden sind in einer Minute। সো এখানে কি হয়ে গেছে পার্থক্যটা, এখানে দেখেন আমরা গিফটেস ব্যবহার করাতে বাক্যের স্ট্রাকচারটা একরকম হয়েছে, এখানে কিন্তু গিফটেস নাই, কিন্তু কি হয়ে গেছে, যেহেতু আমরা হচ্ছে সেকুন্ডেন নিয়ে কথা বলতেছি, অনেকগুলা সেকেন্ড, এই জন্য আমাদেরকে সাইন ভার্বের প্লুরাল ফর্মে চলে যেতে হবে। sind wie viele Sekunden sind eine Minute, ওকে? সো এরকম ভাবে আমরা হচ্ছে ভি ফিল দিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করতে পারবো, প্রশ্ন তৈরি করব, এটা প্র্যাকটিস আনবো, তাইলে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের বিষয়টা আরো সহজ হবে। প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের মনে যে প্রশ্নগুলো জাগবে সেগুলো আমরা খুব সহজেই করতে পারবো। সর্বশেষ যে টিপ যেটা বলবো, এখানে আমরা হচ্ছে তুমি ফর্ম ব্যবহার করছি, আপনি চাইলে অবশ্যই আপনি ফর্ম ব্যবহার করতে পারেন, অথবা তুমিতে থাকতে পারেন। ভিডিও উইলস, vielen Dank।